অসংখ্য ফেরেশতা আপনাদের সম্মানার্থে আসমান পর্যন্ত ট্যাগ লাগিয়ে রয়ে গেছে। যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ তারাও আপনাদেরকে পাহারা দিবে এবং রহমতে ঢাকিয়ে নিবে। যেমন কুয়াশা ঘন হয়ে পড়লে সামনে কি আছে দেখা যায় না, বাড়ি ঘর দেখা যায় না, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। ওইরকম ভাবে আল্লাহর রহমত আমাদেরকে ঢাকিয়ে নিছে যে এখানে কে বা কারা তাও দেখা যায় না। পঞ্চম নম্বরে আল্লাহ পাক পুরস্কারটা দিবেন যে এক একজনকে নাম নিয়ে নিয়ে তার ফেরেশতাদের মাজলিসে গর্বের সাথে আল্লাহ পাক তাদের নাম পেশ করে দেন। বহু পুরস্কারের ঘোষণা আসছে। পুরস্কারের সাথে সাথে ওয়ার্নিং আছে, সাবধান হওয়ার জন্য আছে। যে বা যারা কোরআন হাদিস শোনার পরে কোরআন হাদিসকে সাদরে গ্রহণ করে না, মনে প্রাণে গ্রহণ করে না, আমল করে না, তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। এখানে দায়িত্ব দেওয়া হয়। যেমন বাড়িওয়ালা মেহমানকে খুশি করে, মেহমানের কিছু দায়িত্ব থাকে বাড়িওয়ালা সন্তুষ্টি তালাশ করা। কি করেন? যে মেহমান হয় এমন কোনো কাজ করে না যে বাড়িওয়ালার কষ্ট হয়। কি করেন? এই জন্য একটা অধ্যায় আছে, এগুলো আলোচনা হয় না সাধারণত। এখন তো ইসলামের আলোচনা রেওয়াজ রসম হয়ে গেছে। দারিমি নামে এক কিতাব আছে, প্রথম যুগে যেগুলো লেখা হয়েছে, ওইটার মধ্যে একটা অধ্যায় আছে বাবু উকুবাতি মান বালাগাহু হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইউআযযিমহু ওয়া লাম ইউআক্কিরহু। নবীর হাদিস শোনার পরে যদি সেই হাদিসকে সে সাদরে গ্রহণ না করে, আমল না করে, বাস্তবায়িত করার চেষ্টা না করে, তাহলে তার কি শাস্তি হবে ওই অধ্যায়ে ওই কথাটা বয়ান করা হয়েছে। যেমন ছোট বাচ্চারা ভুল করলে আমরা বলি মাফ করে দেন, ছোট মানুষ বুঝে না। কিন্তু যদি একজন বড় মানুষ গোলমাল করে, কথাবার্তা উল্টাপাল্টা কয়, কি কোন বিচার হয় না? হয় কি না? আপনি একজন বুঝমান মানুষ, আপনি এরকম কথাটা বললেন, প্রত্যেকটা কথা হিসাব দিতে, দুই দিক সামনে রাখতে হবে। আমরা যারা এখানে আসছে আমরা বড় ভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। আল্লাহ পাক আমাদেরকে খুশি করবেন, নগদ না। যে কথাবার্তা শুনলে মনের অশান্তি দূর হয়ে যায়, শান্তি মনের ভিতরে নহর বইতে থাকে, খুশিতে বাঘ বাঘ হয়ে যায়। কি করেন? কোরআন হাদিসের কথা শুনলে খুশি হয় না? পুরস্কারের কথা খুশি হইতে হইতে এই পর্যায়ে পৌঁছবে যে প্রত্যেকটা মানুষ জান দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে। যে আল্লাহর দিন, আল্লাহ যদি আমাকে দান করেন, আমার জানটুকু বিলায় দিতে আমি তৈয়ার। যেমন নাকি সাহাবীরা বলতেন, তীর লাগছে যুদ্ধের ময়দানে, তিনি বলতেছেন ফুস্তু রব্বিল কাবা, রব্বের কাবার কসম খায়া বলতেছি আমার জানটা আল্লাহ পাক কবুল করছে, আল্লাহ পাক আমাকে দিনের জন্য কবুল করছে, এই জন্য আমি বহুত খুশি। কথা বলেন নাকি? মানুষের মধ্যে উৎসাহ তৈরি হবে। এটা হলো ওয়াজের প্রথম অংশ। ওয়াজ তিন জিনিসে হয়, তিন জিনিসের নাম ওয়াজ। ভালো করে শুনেন। আর ওয়াজু ইয়াশতামিলু আলাল হাসি ওয়াল নুসরি ওয়াল ইনজার, এই তিনটা কথা বলা হয়েছে। প্রথমটা হইল উৎসাহ তৈরি করা হবে যে আমার জানে যে দিনের দাম বেশি। কথা বলেননি? 100 ভাগ মানুষ তৈরি হবে, যখন যান যায় যাও, কিন্তু দিন হেফাজত হয়ে যায়। দিনের দাম আমার জানার চাইতে বেশি। দ্বিতীয়, কাজটা কিভাবে করতে হবে কর্মপদ্ধতি বয়ান করা হয়।
কিন্তু আফসোসের বিষয় আমাদের সেটার গুরুত্ব তেমন নাই। সারা জীবন ওয়াজ শুনি, এখনো ওজুর মাসালাটাও ঠিক মতো শিক্ষা হয়েছে না। ওজুর মধ্যে কমপক্ষে 22টা মাসালা আছে। তখন যদি জিজ্ঞাসা করা হয় যাহা করে একজন একজন করে কি করেন, সবারই আদ আছে 22টা মাসালা? এটা কাজ হইল না। কর্ম পদ্ধতি বলা হবে, শেখানো হবে। আল্লাহ রাসূল একজন একজন করে মসজিদে বসে থাকে, একজন একজন করে চেক করতে। একজন লোকেরা 3 বার নামাজ পড়াইছেন। কয়বার? ভালো করে শুনে, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি নামাজ পড়ছো, তোমার নামাজ হয়েছে না, আবার পড়ো। তুমি নামাজ পড়ছো, নামাজ হয়েছে না, আবার পড়ো। 3 বার পড়াইছে। তারপরে সে বলে যে হুজুর, এর চাইতে ভালো করে নামাজ পড়া তো আর আমি জানি না। তারপরে একটা একটা করে কইয়ে দিছে। কথা শুনছেন না? বলো, কথা শুনেন আপনারা? সবাই ঘুমাইতেছে। একজন মানুষের 3 বার নামাজ পড়াইছে উল্টায়া। যতগুলো মানুষ মসজিদে আসতো, একজন একজন করে চেক করে দেখতেন। আজকে যারা ইমাম হয় তার দায়িত্ব এটা, যতজন লোক মসজিদে আইব সবার নামাজ ঠিক আছে কিনা একজন একজন করে চেক করে দেওয়া ইমামের উপরে ফরজ। কথা বুঝতে পারছেন না? আজকে তো হাজার হাজার না লাখ লাখ মসজিদ বাংলাদেশ, হাজার হাজার ওয়াজ মাহফিল চালু হয়। এক একটা ওয়াজ মাহফিল থেকে যদি 10 জন লোক নামাজ দিত, তাহলে তো বাংলাদেশে বেনমাজি পাওয়া গেল না। কি করেন আপনারা, বুঝেন কিনা? বেনমাজি থাকলো 10টা লোক যদি নামাজ দিত, তো ওয়াজ যায় কোথায়? এগুলো চিন্তা করি। ওয়াজ কই গেল? রাত্রে তো 5000, সকালে মসজিদে তো 100 পাওয়া যেত না। কি করেন? ফজর রক্ত তো ওয়াজ শুনতেছে কি? ওয়াজ তো বুঝি নাই। আজকে দুনিয়াতে ইসলামের কথা মানে না কেন মুসলমানরা? বুঝে না, কথা শুনে এমনি, বুঝে না কিছু, আকল বুদ্ধি কাজ করে না। এইখানে শুনে এইখানে বাইরে যায়। যেমন আমরা কই যে বলাবান ছোট বুঝে না, লেগে এরকম গোলমাল করে, বড় হইলে ঠিক হয়ে যাইব। কি করবেন কিনা? সবাই করে এরকম বুঝে না দেখে গোলমাল করে। তো মুসলমান বুঝে না দেখে ইসলাম নিয়ে গোলমাল করে। যদি বুঝতো তাহলে ঠিক মতো মানত। এখন এটা বুঝে না, এইটা বুঝে কোলাহানে গোলমাল করে, বুঝে না দেখে এটা মানে, এটা সবাই করে। কিন্তু এখন এটা করি না যে মুসলমানে গোলমাল করে ইসলাম লিয়া, এটা বুঝে না দেখে এরকম করে, এটা মধ্যে মানতে রাজি না। কথা বুঝতেছ? মুসলমান বুঝে না, এমনি রেওয়াজ সময়তেছে আর কি, গপ হইতেছে, আসল কাজের কথা হইতেছে না। 1 নম্বর হইব উৎসাহ দেওয়া, জান দেওয়ার জন্য তৈরি করব। সবাই এই কথা বুঝবো যে আমার জানের দাম কম, আল্লাহর দিনের দাম বেশি। কথা বুঝেন? 1 নম্বর রেখা। 2 নম্বর হইল কর্ম পদ্ধতিটা বলে দিব, কিভাবে কামটা করলে আল্লাহ রাজি হইব। আল্লাহ রাসূলে কিভাবে করিয়া গেছেন, 100 বার কাজ সুন্নত মতো করার লাগবে। 3 নম্বরে হইল তার ফলাফলটা কি। কি কন? ভাত খাইলে পেট ভরে, ক্ষুধা মিটিয়া যায়। কি কন? আছে না? এখন আমরা ভাত খাইলেন, ক্ষুধাও মিটলো না, পেটও বললো না। কিরকম খাওয়াটা হইল? কথা বলতে বলছেন না? একজনকে দাওয়াতে নিয়ে আসলেন, খাওয়াও ঠিক মতো দিচ্ছেন না, তার পেটও ভরছে না, খিদাও তো রয়েছে না, যত্নটা হইল ঠিক মতো। আল্লাহর হুকুম না মানলে দুনিয়ার আমাদের কি শান্তি আইব? আমার ভিতরে কি শান্তি আইব? দুনিয়াতে কি শান্তি আইব? আখিরাতে কি শান্তি আইব? এটা তো চেক করে দেখান লাগবো।
কথা বলেন না? এখন তো কাল সকালে যেমন লাগবো যে কত লোক নামাজ পড়লো, এই যে ডাকু মারা ওয়াজ হয়েছে, কত লোক নামাজি হইলো, এটা তো ওয়াজ যারা করাইছে তারা চেক করে যেমন লাগে। কথা বলবেন না? যারা ওয়াজ করাইলো সেটারও খবর নাই, যারা ওয়াজ করলো তাদের খবর নাই, যারা ওয়াজ শুনলো তাদেরও খবর নাই। কি ধরনের ওয়াজ হইল এটা? এই কথাগুলো বেশি পছন্দ হয় না বুঝতে পারেন? ওয়াজটা কি হইতেছে? যে আলিম হইব, আলিমকে মুসলমানকে ঋষি হন লাগবো। আলিম কারে কয়? কিতাব পড়লে আলিম হয় না, কিতাব বুঝলে আলিম হয়। ভালো করে বুঝে, কিতাব বুঝলে আলিম হয়। বুঝনের কথা আল্লাহ কইছে, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তুমি বুঝ যা পড়ো, খালি বললে কাজ হইত না। কথা বোঝে? এটা বুঝন লাগবে। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারে কি কি কথা কইছে আপনি বুঝবেন না, কি কোন কাজ হইব? ডাক্তারে যা কইছে এক একটা কথা ঠিক মতো শুনন লাগবো। কোন সময় ওষুধ খাইতে কইছে, কি নিয়মে খাইতে কইছে, কি পথ্য মানতে বলছে, কি কোন আছে নাকি? এক একটা কথা শুনে। কোরআন শরীফ বুঝ যা, হাদিস বুঝ যা যে পড়বো, এটা আল্লাহ কইছে বুঝ যা পড়ো। লিয়াতাফাক্কাহু, বুঝনের লেগে গেছে, পড়ানোর লেগে গেছে না। একজন আলিম হইলে পরে লাভটা কি? আলিমের দায়িত্ব কি? লিয়ুনজিরু কওমাহুম, কোরআনের আয়াত ভালো করে শুনে। আলিমের কাজ হইব তার এলাকার লোক, তার দেশের লোক সবারে বোঝাইয়া শুনাইয়া দিনদার বানাইয়া ফেলবো। এটা হচ্ছে আলিমের দায়িত্ব। খালি বোঝা পড়াইবো না গোলামান, এটা একটা কাজ, কিন্তু খুব ছোট কাজ। কথা বুঝছেন না? গোলামান পড়ানো এটা একটা কাজ, কিন্তু এটা আসল কাজ না। আসল কাজ হলো এলাকার মানুষ, দেশের মানুষ, বড় মানুষ, সব নবীদের ছাত্র আছেন, বড় মানুষ, ছোট্ট গোলামান আছেন না। কথা বলতে বলবেন না? যত নবী দুনিয়াতে আসছে সব বড় মানুষেরা বোঝাইছে। মালিক পুরুষ, মালিক মেয়ে লোক, গোলামান আছে, মা বাবার লগে, মা বাবার কারণে বুঝাইতো। কথা বলবেন নাকি? লিয়ুনজিরু কওমাহুম, আলিমের কাম হলো তার এলাকার লোক, দেশের লোক, তারারে বোঝাইয়া ভালো বানাইব। কি পরিমাণে বুঝাইব? লাআল্লাহুম ইয়াহযারুন, সব গুনাহ ছাড়িয়ে দেন। একজন আলিম যদি এক দেশে হয়, ওই দেশের মানুষ দিনদার হইয়া সমস্ত গুনার কাম ছাড়িয়ে দেন। এটা হইলে আলিমের ফলাফল। কথা বলছেন? আগে এটাই আছে। এই যে এখানে আসিল শিবগঞ্জ নুরুল ইসলাম সাহেব, 1 বছর হয়ে আইছেন দেওয়ান মাদ্রাসার থেকে, মিজান খালি পয়লা জমাত। তার মা অসুখ আছে, এই জন্য আইয়া বলছেন, পরে আর পড়তে পারছে না। 1 বছর পড়ুয়া, তার উছিলা হাজার হাজার মানুষ নামাজ হয়েছে, দিনদার হয়েছে, অনেক সুর ডাকাত মানুষ হয়েছে। আগে যারা আলিম হইতো তাদের উছিলা বহু সুর ডাকাত মানুষ হয়ে যেত। আমার শ্বশুর ছিল দৌলত আলী শাহ বালিয়া, বহু সুর ডাকাত মানুষ হয়েছে। হিন্দুয়ানি রেওয়াজ সব পরিবর্তন হয়েছে। আমরা ছোট সময় দেখছি শ্মশান ছিল জায়গায় জায়গায়, এই শ্মশানগুলো বন্ধ হয়েছে। কথা বলেন নাই? কারামাত আলী সাহেব বলেন যে আমি 11,000 দাওয়াত খাইছি, 11,000 দাওয়াত। এই সব ওয়াজ আছেন না দেশ। একজনের বাড়িতে গেলে তোমার আত্মীয় স্বজন 2-4 দাওয়াত দিও, আমি কিছু কথাবার্তা শোনাইম। এরকম গর্ব হইয়া ভাইয়া 2-4 জনের লগে কথা হইতো, ওয়াজ মাহফিল আছেন না। কথা বলতে বুঝুন না আপনারা? আর যদি কোন এলাকার মানুষ ওয়াজ শুনে ভালো হয়ে যায়, এটা শুনে রাখে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন এলাকার মানুষ যদি গুনাহ ছাড়িয়ে দেয়, পরহেজগার হয়ে যায়, আল্লাহরে ভয় পায়,
আল্লাহ পাক আসমান জমিনের বরকতের রাস্তা সব খুলে দিব, ওই দেশে কোনো অভাবও থাকতো না, কোনো অসুবিধা হইতো না। আল্লাহর গ্যারেন্টি। কথা বলছেন নাকি? যে আল্লাহ গাছের মধ্যে 50টা আম দেয়, এই আল্লাহ 500 দিতে পারে না? বরকত হইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে মেহমান গেছে 3 জন। এইরকম ইসলাম আছে না এখন যেটা আমরা চালাই, এইটা আমরা মুসলমান না ঠিক মতো, আমরা বুঝি না ইসলাম কারে কয়। আসল খবর ডিম উঠছে না। যত গরিব মানুষ সব মসজিদে আইতো, যার বাড়িতে কিছু খাওয়া দাওয়া ফাঁক হয়েছে হ্যাঁ 1-2 করে মেহমান লয়ে যেত। আল্লাহ রাসূল দেয়া দিতেন, কারণ 2 জনের খাওয়ান 3 জনের চলে, কি চলে না? ঘরে বাড়িতে 5 জনের নাম আমরা দেশে জাগির রাখিব নাকি? জাগিরে লাগে তাল গারাম লাগে নাকি? ঘন্টা লাগে ঘরে যদি রান্না হয় এর মধ্যে জাগিরের খাওয়া চলে যায়। যারা আইটেম 2 জন আছে তারা বলতো তোমরা 2 জন আছে আর 1 জন লয়ে যাবো, সবাই মেহমান লয়ে যেত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 3 জন মেহমান পাঠাইছে। আবু বকরের তো আমরা চিনি না রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে আল্লাহ কোরআনের মধ্যে 16 জায়গায় প্রশংসা করছে। আল্লাহ তার নামে একটা সূরা নাযিল করছে, ওয়াল্লাহি লিদায়াত। সুবহানাল্লাহ, সহজ কথা না। তো মেহমান গেছে, মেহমানরা খাবার দিছে, মেহমানে কয় না আমরা খাইবাম না, বাড়িওয়ালা না আইলে। তারা মানুষ বুদ্ধিমান, কথা বুঝেন তো? আমরা তো ভাইলে খাওয়া শুরু করে দিবেন, এটা মানুষের কাম না। কথা বুঝছে? নিজে ভাইলেই শুরু করে দেওয়া এটা মানুষের কাম না। আশেপাশে দেখিয়া তারপরে শুরু করতে হইব। মা বাবা এটা করে না। মা বাবা ঘর রান্না হইলে হ্যাঁ নিজে খাই আলা, এরকম করে না। পোলা মানে খাইছে কিনা, চাকর বাবরে খাইছে কিনা, কি কর সবাই খোঁজ খবর লইয়া ঘরে খায়। কথা বলছে? সেই 3 জনে কইছে যে বাড়ির মালিক না এলে খাইতাম না। তারপরে তারা খাওয়ান দিছে, লম্বা ঘটনা বুখারী শরীফে আছে। তারপরে 3 জনের যে খাবার দিছে তারা সব খায়া শেষ করছে। তারপরে খাওয়ার পরে যে খাবারটা হয়ে গেছে 3 গুণ বেশি হয়ে গেছে। 3 গুণ বেশি। খাওয়া কমে না, খাইলে কমে না। খায়া মানুষে কমাই পারে না, খাইলে শেষ হয় না। দুনিয়াতে নগদ প্রমাণ আছে। একটা মোমবাতি তাই যদি 200-500 মোমবাতি জ্বালাইল হয়, ওইটা মোমবাতির আলো কমবো? এই না, কমবো নাকি? দিলে যে কমে না, এটার আল্লাহ উদাহরণ দিছে। দিলে কমে না, খাইলে কমে না, খায়া কমাই কারণ মানুষে। আল্লাহর নাম যদি ভরা হয়, এই জন্য খাওয়ানোর আগে তা খবর লাগে। এই বলা মানে যাবে লিখেছে কি খাওয়ার দোয়া খাইতে হয়, আসল কথা রে কয়, বরকতের কথা কয়, বরকত তো বুঝি না। আল্লাহ যদি বরকত দেয়, খাওয়া কমবেও না, শেষও হবে না। বরকতের লক্ষণ যা তার আলামত হইল জমজমের কথা। নাম শুনছেন আপনারা? জমজমের কোয়া, জমজমের পানি সব হাজি সাহেবরা গেলে কিছু কিছু হাজি লই যায়, কি কয়? আর এটার উপকার আছে, যে কোনো নিয়তে এই পানি খাইব তার নিয়ত পুরা হইব। যে কোনো রোগের লাগে পানি ব্যবহার করবো, রোগ ভালো হইব। দুনিয়ার এমন কোন রোগ নাই যে জমজমের পানিতে ভালো হয় না। খাইতে পশ্চিম বা ভিড়ে খাইতে হয় কামলা মুখিয়া, এটার আদাব আছে। বইয়া খাওয়া যাবে না, খারইয়া খাইতে হবে, ওজন না থাকা। জমজমের ভালি বরকতের ভালি ভালো করে বোঝে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি তার বিবিরে আল্লাহর হুকুমে আর তার ছেলে মরুভূমির ময়দানে
ফলায় রেখে চলে গেছে, যেন মানুষও নাই, পানি নাই, খাওয়া নাই, মরণ ছাড়া কোনো গতি নাই। জঙ্গল ফলায় গেছে পাহাড়ের মধ্যে। ছোট শিশুর পানির খাওয়ার ব্যবস্থা নাই। মা এই পানির জন্য ফেরেশা নিয়ে দৌড়তেছে, এই পাহাড় থেকে এই পাহাড়ে যায়। আল্লাহ এই দৌড়নটারে এত পছন্দ করছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব, হজ উমরা করব, তারে এই জায়গার মধ্যে দৌড়ায় ছাড়বো। কথা বুঝে? এই দিকটা দৌড়তেছে গোলাবার সারার পানির লাগিয়া, ওই দিকটা আল্লাহ পানির বাউ করে দিছে। জিবরাইল ফেরেশতায় ফর মারছে, আল্লাহ পাক কুয়া খুলে দিছে, জমজমের কুয়া। এমন কুয়া খুলছে, জমজমের পানি সারা দুনিয়ার মানুষে নেয়, সারা দুনিয়ার মানুষে খায়, ওযু করে, গোসল করে, কিন্তু আজ পর্যন্ত জীবনে 1 ইঞ্চি পানি কমছে না। কথা বলতে বুঝেন না? হুজুর সাল্লাল্লাহু একবার সফরে গেছেন, পানি টানি শেষ হয়ে গেছে, কেউর কাছে পানি তেমন নাই। সবারে বলছে যে তোমরা যে বাসন্তীর মাঝে নিচে নিগরানি মানে কিছু রয়েছে 1-2 ফুটা, এটি জমা করে একখানা করো। কি কথা হয় না? 1-2 ফুটা তো থাকে যায় জগের মধ্যে, গ্লাসের মধ্যে, এটি কইছে তোমরা একখানা করো। একখানা করে যান রাখছে, 1 ফুটা একখানা হয়েছে। আল্লাহ রাসূল নিজের হাতটা এর মধ্যে রাখছে। তারপরে এখান থেকে আঙ্গুলের ফাঁক দেয়া ঝর্ণার মতো পানি হিচ্ছা বেরিয়েছে। 350 মানুষের খাওয়া দাওয়া, ওযু গোসল সব পুরা করছে, এরপরেও পানি রয়ে গেছে, পানি শেষ হয়েছে না। 3-4 জনের খাবার পাকাইছে মদিনার মধ্যে। খিদা লাগছে ব্যাক মানুষের, 1000-এর বেশি মানুষ খন্দক খোদাই করে। একটা হোটেল না ইসলামের মধ্যে আসিল, 4 কান্দা গাঁথা করিয়া যুদ্ধের জন্য তারা তৈরি ছিল। খন্দকের যুদ্ধ কয়, কি কয়, যে শত্রু যাতে কাছে আইতো না পারে। জাবির রাদিয়াল্লাহু তাআলা, লম্বা ঘটনা। তারা কইতেছে হুজুর সাল্লাল্লাহু ক্ষুধার্ত, তোমার ঘরে কিছু আছে কিনা? তার বিবিরে কইতেছে তুমি কিছু খানা পাকাও, আমি কে হুজুরে কই আই। হুজুরে গিয়ে দাওয়াত দিয়েছে, লম্বা ঘটনা। 3 জনের খানা পাকাই পেয়েছে, 3-4 জন। হুজুরে গেছে দাওয়াত দেওয়ার জন্য। হুজুরে বলছেন যে সবারে দাওয়াত দেব। হ্যাঁ, তখন আশ্চর্য হয়ে গেছে, এটা 1000-এর উপরে মানুষ, ব্যাক মাসে দাওয়াত দিতে গেছে। কি কর কথা বলছেন কি? হ্যাঁ, তো ঠিক পাইয়া গেছে, কইবার লাগে হুজুরের কাছে যে আপনার লাগে কিছু সামান্য একটু খাওয়ান তৈরি হয়েছে। আর হুজুরে কইতে সবার দাওয়াত দেবে, কারণ হুজুরের কথা তো মানুষ লাগে। তারা তো আমরা না যে বুদ্ধি না করলে মানতো না। মনে কেউ কোনো কথা কইলে বুঝে শুনিয়া পছন্দ হইলে মানি, কি কর, আমরা তো দশাই সবার দাওয়াত দিছে। তো হুজুর বুঝছেন, আমি তো সবার দাওয়াত দিলাম, যা বিরতাইছে সামান্য কিছু খানা লই আমার কাছে কইবার লাগে। তারা কানে কানে কয়ে দিছে যে তুমি যাও, দেখ না কিন্তু সোলার তেলামায় না, আমি আইতেছি। কথা বলছেন? হ্যাঁ, বুঝছে যে কিছু একটা হইব। গেছে কে কইছে বিবির কাছে যে হুজুর এই করছে, সব মানুষের দাওয়াত দিয়ে দিছে, কিন্তু আরেক কথা কইয়ে দিছে, দেখ গালামাইতে না করছে, এতে আশা হয় একটা কিছু হইব। হুজুর কি আশা গিয়া ডেকের মধ্যে কিছু মুখের লালা দিয়ে দিছে। আর কইছে 10 জন করে দস্তর বিছায় খাওয়ান দিতে থাকো। যত মানুষ আছি সব মানুষের খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে খানা যা ছিল তাই রয়ে গেছে। এটি মুসলমান, কথা বুঝেননি? এটা খালি বুজুর্গি না, আল্লাহ সব মুসলমানরে বরকত দিব। আত্তাহিয়াতু বলেন নাম দ্বারা, আত্তাহিয়াতু বলি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আছেন একটা, এই রহমত বরকত সবার লাগি আয়। তো সবারে দিছে,
বরকতের কথা বলতেছে, বরকতের অর্থ বুঝি না। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ যে কই, এই দেখাইয়া খানা খাইলে খাওয়ান শেষ হইতো না জীবনে। কথা বুঝেন? যে ঠিক মতো করতে পারছে বুঝে না, হ্যাঁ খাওয়ান শেষ হইতো না, বাড়তেই থাকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে মেহমান গেছিল, যেখান থেকে লোকমা ধরে উঠাইতাম এটার নিচে থেকে খালা যেরকম বাড়তো, আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি। যাই হোক, এটা একটা কথা মাঝখানে আইসে ফাঁকে। আমরা ওয়াজ মাহফিলের কথা দুই কথা কয়ে শেষ করে দিই। এখন যে ওয়াজ মাহফিল যেগুলো চলতেছে, আমাদের কিছু সংশোধনী দরকার আল্লাহর রহমত পাওয়ার জন্য। এই যে মাইক আমরা ব্যবহার করি, মাইকের আওয়াজ কিন্তু আমরা অনেক দিই, কম্পিটিশন দেয়, বইকের আওয়াজ আধা মাইল 1 মাইল দূরে যায়, এটা কিন্তু জায়েজ না, এটা শরীয়তে ইজাজত নাই। যারা আশেপাশে ওয়াজ শুনবো তারা শোনাইবার লাগে কিছু দেওয়া যেতে পারে, কিন্তু আপনার এনে ওয়াজের মধ্যে মাইক দিবেন 1 মাইল দূরে, এটার মধ্যে কোনো অনুমতি নেই শরীয়তে। বহুত মানুষ এলাকার মধ্যে রোগী বিমারি, অনেক মানুষ নামাজ পড়তেছে, আপনার মাইকের আওয়াজে তার নামাজ পড়তে অসুবিধা হইতেছে, কি কর আপনার গুনাহ হইতেছে। আমরা মাইক মারেন, মাইক মারিয়া মসজিদের কাছে তো মাইক মারিয়া যায়, বহুত বড় গুনাহ, সাবধান। মাদ্রাসা আছে, সরকারি নিয়ম আছে, স্কুল কলেজের সামনে মাইক মারা নিষেধ। পরীক্ষা হইতে দিলে এখানে পরীক্ষার হল যেখানে আছে মাইক মারা নিষেধ, শুনছেন না বুঝে আপনারা? পরীক্ষার ছাত্রদের অসুবিধা হইল, এটা নিয়ম আছে, রাষ্ট্রীয় নিয়ম, এই দেশে আছে, মানে নারী তো নাকি মাইক মারা যেত না, যথানি তথানি আওয়াজ দেওয়া যেত না। 10-20 জন লোক এলে মাইক চালু করে দেখি মসজিদে 20 জন মুসল্লি, এটা মাইক না, মাইক দেওয়া যাবে। এই 20 জন মুসল্লি যখন আইবার লাগে তো মাইকের দরকার নাই, কি কর? মাইকে যে ক্ষতি হইতেছে, কোরআন শরীফ মাইকে বলা নিষেধ। কি জন্য নিষেধ? আপনার মাইকের ভিতরে কোরআন শরীফ পড়ার কারণে এই কোরআনের আওয়াজ অমুক মানুষের কাছে যাইতেছে, কোরআন শরীফ শুনতে চায় না, হ্যাঁ পেশাব পায়খানা আছে, হ্যাঁ বিবির সাথে আছে, কত গল্প গুজারিতে আছে, তারার কাছে যে নূরে ধরে আওয়াজটা শুনাইতেছে, এই জন্য গুনাহগার হবেন আপনি। কোরআন শরীফ পড়লে শুনো, এটা ওয়াজিব, খালি শুনো না, এই ভালো করে শুনে রাখে। কোরআন শরীফ পড়লে কানতে হয়। হাদিস শুনাইতেছি, আমরা তো হাদিস কোয়ার উপযুক্ত না, তো 2-1 হুজুরের কাছে শিখছি, এটি আমরা বলার চেষ্টা করি। এটাও হাদিস, ইন্না হাযাল কোরআন নাযালা বিল হাযান ফাইযা ক্বারাতুমুহু ফাবকু। এই কোরআনটা নাযিল হইছে দিলের রোগ বিমার সব ভালো করিয়া, দিলটাকে সুস্থ করার জন্য, শক্তিশালী করার জন্য, উৎসাহ বাড়ানোর জন্য, এই দিলের জন্য কোরআন নাযিল করা হয়েছে। এই কোরআন শরীফটা যখন পড়ো তো কান্দন রাখবো, আল্লাহর কালাম। যে কোরআন শরীফ পড়ে কান্দে না, হ্যাঁ কোরআনের হক আদায় করে না। কথা বলেন না, কোরআন শরীফ পড়লে কান্দতে হইব, নামাজে কোরআন শরীফ পড়লে কান্দতে হইব। শুনুন ভালো করে শুনে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের riwayat, আব্দুল্লাহ ইবনে সাদ্দাদ তিনি বলেন, সামিআতু নাশীদা উমর ওয়া হুয়া ইয়াকরাউ সূরাত ইউসুফ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু নামাজ পড়াইতেছেন, বড় মসজিদ, এই বেলা যে কইতাছে, হ্যাঁ কিন্তু একবারে কয়, আমি একবারে শেষ লাইনে ছিলাম, পানাফি আখির সব। হযরত ওমর যে কাঁদতেছে, তার কান্দার কারণে সমস্ত মসজিদ কাঁপে উঠতেছে, সারা মসজিদ জোড়া কান্নার আওয়াজ শোনা যায়। কান্দা যে এরকম আওয়াজ না, নাসি এসকি মাইরা কান্দন, আমরা দেশি ভাষায় কয়, কি কর কি কর, বেশি কান্দলে মাইছে এসকি মাইরা কান্দে, কান্দা থামানি যায় না,
কন্ট্রোল নাই তার, যে কান্দে হ্যাঁ থামাইতে না, আইতে আছে কান্দ। হযরত তোমার এরকম কান্দতেছিলেন, সারা মসজিদ জোড়া কান্নার আওয়াজ শোনা হইতেছে। আল্লাহ রাসূল যে নামাজ পড়তেন, ভালো করে শুনে রাখেন, আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন, আল্লাহ রাসূলের কান্নার আওয়াজ 3 কাতার পিছনে থেকে শোনা যেত। এরকম একটা ডেগের মধ্যে পানি দেয়া জাল দিয়ে যেরকম বলক উঠে, উত্তানি উঠে, কি করেন উত্তায় না ডেগের পানি, হুজুরের সিনার থেকে এরকম পানির উত্তানের মতো আওয়াজ বের হতো। এই ভালো করে শুনে, নামাজ পড়লে কাঁদতে হইব, কোরআন শরীফ পড়লে কাঁদতে হইব। কোরআন শরীফ আছে 7 পারার প্রথম আয়াত, কি করেন 7 পারা শুনছেন না? আমরা অনেক সময় বলবো 7 সিবারা কই, সিবারা না, সি মানে 30, এটা ফার্সি শব্দ। আমরা দেশে ইসলাম আছে ইরান হইয়া, এই জন্য বহুত ফার্সি কথা আছে, তালুকদার, দফাদার, হাওলাদার, জমিদার, এটা সব ফার্সি। নিমক দান, পান দান, ভূগোল দান, এটা সব ফার্সি শব্দ। আবার আরবি শব্দ আছে, মামলা, মুকদ্দমা, উকিল, মুখতার। বাংলা ভাষায় 12,000 আরবি শব্দ আছে। এখানে হযরত ওমর যে কাঁদতেছেন, এটা বলতেছিলাম, সারা মসজিদের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। হুজুরে কাঁদতেছেন, 3 কাতার পিছন থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কোরআন শরীফের আয়াত আছে 7ম পারা, 7 সিবারা না, সিবারা হলো শেষের ডাক, আগের দিয়ে পারা, 7 পারা। এটার পয়লা যে আয়াতটা আছে, ওয়াইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দামি হাযারান আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন। আল্লাহ ইয়াজিদু সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দামি মা আরাফু মিনাল হক। আল্লাহর কালাম যখন নাজিল হইতো, সাহাবীরা বসে শুনতো, সমস্ত মানুষ, মুসল্লিরা যারা ছিল, কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যেত। সবাই কাঁদতেছে কোরআন শরীফ শুনিয়া, কোরআন শরীফ শুনিয়া কান্নার কথা। আল্লাহর কালাম, আল্লাহ আমরা লোকে কথা কইতেছে, কথা বুঝেন নাকি? এনে খালি মারহাবা কইলে হইতো না, আল্লাহু আকবার কইলে হইতো না, খুশির কাজ নারা দিলে হইতো না, চোখের পানি বেলায় তুইব। এখন তো আমরা ওয়াজ মাহফিল গুলো মাঠ গরম করার রাস্তা হয়ে গেছে, দিল গরম হয় না, কথা বলে দিলও যায় না। এলে তো আসুন না, ফজরের নামাজ পড়ে না, দিল গরম হয়েছে না, মাঠ গরম হয়েছে, আল্লাহু আকবার নারায়ে তাকবীর কইছে সবাই, কথা বলে। যারা ওয়াজের সময় কান্দে না, কান্দাইতে পারে না, তারা ওয়াজ করার অনুমতি নাই। আল্লাহর কালাম, এটা শুনে কান্দতে হইব। কি করেন, আপনার ছেলে মেয়ে দূরে যায়, বিদেশে যায়, আমরা পেরেশান, খবর টবর নাই। পরে বহুদিন পরে আইসে বাড়িতে, কি করেন, তারে দেখলে চোখের পানি আইসা পারে না, আসেনি? কোরআন শরীফ শুনলে এরকম কান্না আসে, আল্লাহর কালাম, এটা শুনে কাঁদতে হইব। ওয়াজ মাহফিলে আওয়াজটা গরম করা না, মাঠ গরম করা না, এনে কান্নার লাগাই না, কান্না সবাই কান্নাকাটি করিয়া চোখের পানি বানাইয়া আল্লাহর কাছ থেকে লইবার লাগে চেষ্টা করবো সবাই, কথা বলতে বুঝেন না? আল্লাহ পাক আমরা তৌফিক দান করো। এখন তো সব ইসলামের কাজগুলো বদলে গেছে। মুসলমান কারে কয়? আলিমের নাম শুনবেন, আলিম কারে কয়? কোরআন শরীফ বুঝা পড়ে, খালি পড়ে না, কিতাব পড়ানোর লেগে গেছে না, বুঝা পড়ানোর লেগে গেছে, বুঝো না। আর তার দ্বারা এলাকার লোক, দেশের লোক দিনদার হয়ে যাইব, আর দিনদার হয়ে গেলে আল্লাহ রহমতের রাস্তা নাজিল হয়ে দিব, বরকত নাজিল হইব, এটা শুনতে। আর মুসলমান কারে কয়? নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, কোরআন শরীফ পড়লে মুসলমান, এইগুলো কয় নাই নবী, এটি তার গুণ।
এটা ভালো। মুসলমান আল্লাহ এটা কইছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার উসিলায় আশেপাশের লোক শান্তি পায়, আশেপাশে যার কারণে আশেপাশের লোকগুলো শান্তি পাইব। এবার মা যদি থাকে তো মা তার ছেলে মেয়ের দিক করায় না। এই কথা বুঝেনি না? বাথরুম দিয়ে খেলা গায় পোলামানরে খাওয়াইবার লাগিয়া পেরেশান থাকে মায়। যদি ভাত অল্প থাকে তো বাচ্চারা খাওয়াইলা, নিজে না খাইয়া থাকে। কি কর রাত পেশাব করে দিলে শীতের দিন মায় পেশাবের উপরে শুয়ে থাকে, বাচ্চারে বুকের উপরে রাখে। কি কর মা রাস্তাতে দাম দেই না আমরা। মায় বাচ্চারে শোয়ায় না, পেশাবে ভিজলে তার কষ্ট হইব, ঠান্ডা লাগিয়ে মরবো, বুকের উপরে রাখে। কি কর করছে কিনা? সবারই করছে। দিলের দরদ, এই দিলের লেগে ওয়াজ শোনা। আমরা সংক্ষিপ্ত কথা শেষ করে দিয়েছি। ওয়াজ মাহফিল আজকে ওয়াজ মাহফিল নাই, এই জন্য ওয়াজ শুনে মানুষের পরিবর্তন হয় না। যারা ওয়াজ করে তারা ওয়াইজ হয়েছে না, শর্ত মিলছে না। মাঠ গরম করবো, দিল গরম হয়েছে না। কথা বলুন নারায় থাকবেন, আল্লাহ আকবার দিলে হইতো না। দিলেতে চোখের পানি বাইরিব, আখরাতে ফিকির পয়দা হইব, আমার কি হইব এই কথা চিন্তা করবো। হ্যাঁ কথা বুঝেন নাকি? কয়েকটা কথা আছে কথা শেষ করার জন্য। মুসলমান হওয়ার লাগে। মুসলমান কারা? যার উসিলায় আশেপাশের লোকেরা শান্তি পায়, তার নাম মুসলমান। নামাজ পড়লে মুসলমান না, রোজা রাখলে মুসলমান না, তসবি বললে মুসলমান না। তসবি ভরে আর মুখে গালি উঠে আবার। কি কর অনেক লোক তসবি দিয়ে করে আবার গালি উঠে আসে না, এরকম মানুষ। মুসলমান হ্যাঁ হইব যার আশেপাশের লোক শান্তি পাইব। নবী কসম খায়া বলছেন যে হ্যাঁ মুমিন হইতে পারে না যার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়। ওই ব্যক্তি মুমিন যার দ্বারা পড়শি ভাড়াবসি আশেপাশের লোক শান্তি পায়, তার নাম মুসলমান। কথা বলতে বলছেন না? কয়েকটা কথা করে শেষ করে দিছি। এই 15টা কথা আছে ভালো মুসলমান হওয়ার লাগে। সূরা বনী ইসরাঈলের 3 রুকুতে 15টা উপদেশ আছে যে মুসলমান কারে কয়। 1 নম্বরে হইতেছে আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত আমরা বুঝি না। রাত দিন 24 ঘন্টা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো কাটানো, এটার নাম ইবাদত। এই নামাজ রোজা খালি ইবাদত না, এটি বড় বড় ইবাদত। পেশাব পায়খানা ব্যবহার করা সুন্নত মোতাবেক, এটাও ইবাদত। একজন মানুষ পায়খানায় ঢুকছে, পায়খানাতে বাইরেছে, নবীর সুন্নত মতো ঢুকছে, বাম পাউটা ঢুকছে, ডাইন পাউটা বাইরেছে, যাইবার সময় দোয়া করছে, আইবার সময় দোয়া করছে, এটা ইবাদত। কথা বলছেন না? একটা মাসের লোকে দেখা করছে, দেখা করতে হয় কেমনে, এটাও আল্লাহ রাসূলে কইয়ে দিছে। আনতালকা আখাকা বিওয়াজহিন তালাক, তোমার ভাইয়ের সাথে দেখা করলে হাসি মুখে দেখা করো, তোমার দেখে যেন তার চিন্তা ফিকির দূর হইয়া যায়। কথা বলতে বুঝুন না? মেহমান আসলে ওয়েলকাম জানাইও যে আপনি আসছেন, খুব ভালো হয়েছে। কি কর জামাই দেওয়াইলে কই না, আর কি আর মানুষের কই না। কি কর জামাই দেওয়াইতে খালি আত্মীয় না। মুসলমানের দাম বেশি। রক্তের সম্পর্ক যার কাছে ভাই বোন, এর চেয়ে বেশি দাম মুসলমান। এই জন্য প্রথম যুগে মুসলমান যারা মক্কা থেকে গেছিল আর মদিনাবাসী তারা ভাই বানাইছিল। একজন মক্কাবাসী একজন মদিনাবাসী যদি মারা যাইত, একজন আরেকজনের ওয়ারিশ পাইতো। ভাই বোনের ওয়ারিশ আছে না আগে? কথা বলতে বুঝুন না? ভাই বোনের ওয়ারিশ আছে না, মুসলমানের ওয়ারিশ আছে। কথা বুঝবেন ভালো করে, বুঝেন?
মুসলমানের যে ভ্রাতৃত্ব বন্ধন, আমার ভাই সে মুসলমান, তারে নিজের আপন ভাইয়ের চেয়ে বেশি মর্যাদা দেওয়া লাগবে। কেন? একজন মুসলমানের দাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন হাদিসে, আমি আল্লাহর কসম করে বলতেছি, একজন মুসলমানের দাম আল্লাহর ঘর মক্কা শরীফে কাবার চাইতে লাখ লাখ গুণ বেশি। কারণ তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, যে কালিমার ওজন 7 আসমান 7 জমিনের থেকে অনেক বেশি। একজন মুসলমান, তারা সম্মান করো লাগবো, কথা বলতে বুঝুন না। আর 3 ব্যক্তিরে যে সম্মান করে না, তার ইসলামে জায়গা নাই। গোরা মুসলমান, বয়স্ক মুসলমান, আমার আগে যে জন্ম হয়েছে, কি কর, আমার থেকে যে বড়, যে মুসলমানের মধ্যে যে বয়স্ক আছেন, আগে আমরা দেশে আছি, মুরব্বীদের সামনে আটতো না, কিন্তু আটকেও যাইতো না, মুরব্বীরা দেখে রাস্তা ছাড়িয়ে দিত। আসেননি? এই মনে আসেনি জোয়ালের দল? শুনো, বয়স্ক মানুষ দেখলে তার সামনে যাওয়া নাই, তারে সম্মান দিতে হয়। এটা মুসলমানের কাম। যে বয়স্করে সম্মান দেয় না, হে মুনাফিক, হে মুসলমান না। 1 নম্বর হইল আমার সাথে বয়স যার বেশি, তারে সম্মান করন লাগবে, মুরব্বীরে। 2 নম্বর হইল যে আলিম, যে দুনিয়াতে আল্লাহর নাম কালাম ছড়ায়, মানুষের সৎ উপদেশ দেয়, কোরআন হাদিসের কথা কয়, তারে দেখলে আদাবের সাথে দেখা করন লাগবো, সম্মানের সাথে তার সাথে কথা কন লাগবো। আজকালের বললাম তো বড় মাসলে কথা কওয়া জানে না, কি কন মুরব্বীর লাগে কেমনে কথা কন যাইবো, এটা শিওর লাগবো, কথা বলতে বলুন না। 3 নম্বর হইল যে ন্যায় বিচারক। একটা ন্যায় বিচার করলে হজের থেকে বেশি সওয়াব পাওয়া যায়। যে ন্যায় বিচার করে, আজকাল তো ন্যায় বিচারের জায়গা নাই। যে ন্যায় বিচার করে জায়গা দেয় না কেউ, আর একজন টেহা টোয়া দেয়া লইয়া তার পক্ষে বিচারটা করে দেওয়ার লাগে, আসেনি? ন্যায় বিচারক, আমরা দেশে নিয়ম আছে, ন্যায় বিচার বলে এর কারণে আমরা অফিসে গোলমাল কিছু করতে পারতেছি না, সুদ ঘুষ খাইতে পারি না, এর খা করা সরি একবারে বন্দি করে দিব। কি কোন আছে? যে ন্যায় বিচারকরা সম্মান করে না, হ্যাঁ দুনিয়ার শান্তি চায় না। ন্যায় বিচারের উসিলায় দুনিয়াতে শান্তি আইব, অন্যায় বিচার বন্ধ হইব, কথা বলেননি? আলিমের দ্বারা আল্লাহর দ্বীন দুনিয়াতে চালু হইব। এই জন্য আলিমরা সম্মান করতে হইব। খালি হুজুর হুজুর কইলে হইতো না, দাওয়াত খাওয়াইলে হইতো না, তার কথাগুলো ঠিক মতো মানিয়ে চলার লাগবো, কথা বলতে বুঝুন না। আর বুড়া মানুষকে সম্মান করা লাগবো, হে আমার আগে আইছে দুনিয়াতে, আল্লাহ তাআলা আগে বানাইছে, তার নেক আমল বেশি আছে, আমার বাবার সমান, কি কর? এখন তো বয়স্ক মানুষের সম্মান নাই। তখন যার টাকা আছে, বেশি আছে, পয়সা আছে, দল বল বড় আছে, তার জমাত আছে, একটা পার্টি আছে, কি কর? আছে না এগুলো? তো মুসলমানের দেশ না। মুসলমানের দেশে বয়স্ক লোককে সম্মান করব, জ্ঞানী মানুষের সম্মান দিব, তার কথা মানিয়ে চলবো। ন্যায় বিচারক তারা সাহায্য করব, দেশ যে শান্তি হয়, অরাজকতা না থাকে, কি কন? আজকে কৌরিকা বিচার পাওয়া যায় না, কি কন? আছে কিনা? কোর্ট কি মেলা? কৌরিকা বিচার পাওয়া যায় না। এই দেশ যে অবস্থা হয়েছে এরকম, যদি কিছু পরিবর্তন না আসে তাহলে সামনের অবস্থা খুব খারাপ। আমরা কথা বলতে হইলে 15টা জিনিস আছে। আল্লাহর ইবাদত করতে হইব, নবীর সম্মান দিতে হইব, নবীর সম্মানে তো বেশি, নবীর নাম শুনলে সব ত্যাগ করতে হইব। আমরা একবার জিদ্দা আসছিলাম, কোলা মানে খেলার মাঠে গোলমাল লাগাইছে, হাইট জিত নিয়ে একটু কথাবার্তা তর্ক বিতর্ক হয়েছে, আর একটা ছাড়া 8-10 বছর ছাড়া, বড় না, 8-10 বছর সল্লু আলার নবী,
যখন কইছি যে দুরুদ পড়া নবীর উপরে আগুন ও পানি ঢাললে যেরকম ঠান্ডা হয়ে যায় সব ঝগড়া মিটে গেছে। ছোট্ট গোলাম এই কথা বলেননি, ছোট্ট গোলাম নবীর নামে সম্মান দিতে হইব। মা বাবার সম্মান করলে বেহেশতের দরজা খোলা, আর মা বাপকে কষ্ট দিলে বেহেশতরা বন্ধ, কেউ বেহেশতে ঢুকতে পারতো না। মা বাবার মাধ্যমে বেহেশত করুন লাগবো। কথা বলছো সংক্ষেপ করে বলতে কথা কওয়ার সময় নাই আমার। আত্মীয় স্বজনের হক আদায় করা, আত্মীয় স্বজনের পাওনা দেন আমার সাধ্য অনুসারে যা আছে। আত্মীয় স্বজনের হক কিনে বইনের ওয়ারিশটা বলতে ঠিক মতো আমরা দিই না। এখন বইনের ওয়ারিশ গাছের ডাল আছে, বাড়িতে যে গাছটি আছে গাছের ডাল ও বইনের ওয়ারিশ আছে। ঘরের মধ্যে যে খাট পালক আছে, খাট পালকের পায়ের মধ্যে বইনের ওয়ারিশ আছে। পাকঘরে যে ডেক ডেকসি আছে এটা বইনের ওয়ারিশ আছে। এটি হিসাব করিয়া সবগুলো হিসাব করে মানে ঠিক মতো দেওয়ান লাগবো না, বইনের ওয়ারিশ আদায় হতো না। আমরা তো বইনের ওয়ারিশকে তো দেওয়া আইসা না, নিজ পরে মামলা করে নিবে আর দিলে কিন্তু কান্দার মধ্যে জায়গা মনে আছে নি? কান্দার মধ্যে ব্যাংকেও বহুত আছে। বইনের ওয়ারিশ ঠিক মতো আদায় করে লাগবো, বিবির মোহর ঠিক মতো আদায় করে লাগবো। অনেক মানুষ আছে বুদ্ধিমান, হ্যাঁ কায়দা কৌশল করে মাফ লই আলায়, ঠিক আছে নি? এমন সময় মাফ লয় যে সবার কথা কইতে না পারে। বইলা বইলা আইসে বিবি সাহেব, এখন তো একটু সরমে কিছু হইতে পারে না, কোন দিক দিয়ে কোন মাল লাগিয়ে পারে ভাইয়া বউ আইসে কি কর এই কথা বলছে কিছু বিয়া শাদি করছো না তারা? বিয়া শাদি করছো ভালো জানো বেটিরে সাগরের মধ্যে হারাইয়া মাফ লই দিচ্ছে, একটা মাফ হইতো না। তার শুনে যান ভালো করে একবার জিজ্ঞাসা করবেন যারা মাফ লইছিলেন, দেখবেন যে বেটে একজনে মাফ করতো না, হুজুরে পেয়ে গেছে মাফ হয়েছে না। কথা বলছে আমার কায়দা হইব বিবির মোহর আল্লাহর কাছে পয়সা টাকা কর্জা আনলে যেরকম দেওয়া জরুরি, বিবির মোহরটা এরকমই জরুরি। জানাজা খরচ যেত না। একজনের জানাজা লই আইসে হুজুরের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমি আর জানাজা করতাম না, এর আদানা ঋণ আছে, জানাজা বললে কাম হইতো না, মাপ পাইতো না। কথা বলতে বুঝলেন না? আদানা ঋণ আদানা ঋণের লেগে জানাজা বাদ দিয়ে দিছে। পরে আরেকজন সাহাবী কয় আমি তার ঋণ আদায় করে দায়িত্ব নিলাম, তারপরে হুজুর নামাজ পড়াইছে। কথা বুঝলেন না? কুবায়া কাবায়া আইন ভাঙ্গিয়া কত কিছু যে সীমা গোলমাল করছেন, আপনার একটা বড় করছেন, মনে আছে না? এটা কি কোন আছে নাকি? খেত না ফেলে শতকরা 99টাই ভাবা যাবে আইন দেয় এদিকে গেছে গা। কি কোন ভালো করে মাপ পেয়ে লইবেন। আধার জমিন যে নাকি দখল করে লইব, কাল হাসরের দিন তার 7 তবক জমিন তার গলায় লটকাই দিব। সাবধান, নামাজ পড়ে তাল ধরতো না, নামাজ পড়ে মুসলমান হওয়া যেত না। হক আদায় করা লাগবে। মা বাবা হইলো বেহেশতের দরজা, মা বাবার খুশি করে রাখা লাগবো। মা বাবার মতেই খুশি হয়। ছোট্টবেলা যদি মা বাবারে 1 গ্লাস পানি দেয়, কত খুশি হয়। কি করে ছোট্টখাটো কাজ করলে বহুত খুশি হয়ে যায়। আত্মীয় স্বজনের হক আদায় করার লাগবো, পাড়া প্রতিবেশীর হক আদায় করার লাগবো। বসি ভালো করে শোনেন, নবী 3 বার কসম খায় বলতেন, তোমরা মুসলমান হইবে না, তোমরা মুসলমান হইবে না, তোমরা মুমিন হইতে পারবে না যতক্ষণ বসির হক আদায় না করো। বসি মুসলমান হোক মুসলমান হোক, তার হক আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার বসি আছেন মুসলমান, 10 বছর তার গাছের পাতা ভরে উড়ানো ময়লা করছে, কিছুই কইছে না। পরে যখন জানতে পারছে যে আমার গাছের পাতা ভরে তার উড়ান ময়লা হয়ে যায়, একদিন তারা জিজ্ঞাসা করলো যে তুমি তো একদিনে কইলে না আমার গাছের পাতা ভরিয়া তোমার উড়ান নষ্ট হয়ে যায়। কইতেছে আবু হানিফা সাহেব, আমি আপনার বসি হইয়া থাকবাম কেমনি? এই হানি কষ্ট যদি আমি সহ্য করতে না পারি, তো বসি হইয়া থাকবাম কেমনি? এই কথা শুনে মুসলমান হয়ে গেছে।
কথা বুঝুন, এখানে কথা শেষ। আল্লাহর হক, রাসূলের হক, মা বাবার হক, আত্মীয় স্বজনের হক, পড়শির হক, আরো আছে 15টা। এটি আইজ করবার সময় নাই, আল্লাহ যদি তৌফিক কোন দিন পরে হইব। এখন যেগুলো বলা হইলো কথা, কি করেন আপনারা মানতে রাজি আছে? মানার লাগে তো শুনছি, ডাক্তারের কথা যেমন শুনি, কাম করানোর লেগে, ওষুধটা ঠিক মতো খাওয়ানোর লেগে, এর লেগে ডাক্তারের কথা শুনছি। আলিমের কথা শুনতে হইব যে এইভাবে আমলটা করানো লাগবে। কথা বলছি না? তখন তো আমরা ওয়াজ শুনতে চলে যেতেছি, রাত ওয়াজ শুনছি, ফজরের সময় মনে নাই, এই কথা কাজে তো না। একটা পরীক্ষালে আমরা শেষ করে দিই। আচ্ছা, সারা বছর ফজরের নামাজ যার কাজা হয়েছে না, এরকম লোক সংখ্যা কি কম হইতো না? সারা বছর ফজরের নামাজ বেলা ওঠার আগে পড়ছে, এরকম কতজনের বোধ হয়? শতকরা 10 জন হইতো না। কি কন? সারা বছরে ফজরের নামাজ কাজা হয়েছে না, এরকম লোক সংখ্যা কম না? এটা 3 নম্বরের পরীক্ষা। 2 নম্বরের পরীক্ষা হইল সারা বছরে ফজরের নামাজ জামাতের সাথে বছর কারা, আরো সংখ্যা কম। কি কর না মারবো? এই কথা বুঝে নেই কেন? মারবো না বলবো? জামাতের সাথে সারা বছর ফজরের নামাজ জামাতের সাথে বসে। আর 1 নম্বরের পরীক্ষা হইল সারা বছর ফজরের নামাজ তাকবীরাউলার সাথে পুরা নামাজটা ইমামের পিছে পাইছো। নামাজ শুরু হওয়ার আগে মসজিদে গেছো, নামাজ শুরু হইলে যে মসজিদে হ্যাঁ অপরাধী। আমরা তো সব মসজিদে এরকম নামাজ শুরু হইলে আইতে যেমন রোজু করে সামিল হইতেছে, কি করে দিত আছে না? কিরকম নামাজ শুরু হয়ে যায় আয়া শুনবো না, এটা কোনা অপরাধ। আমরা নামাজের দাম দিচ্ছেন না, আল্লাহ আপনারা নামাজ ফরজ করছে, আপনি সময় মতো হাজির হন না। যে সময় 3 সময়কে হাজির হন, 1 রাকাত 2 রাকাত ছুটতে গেলে পাইছেন কি? সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তাবি, হ্যাঁ কয় আমি 20 বছর পর্যন্ত আযানের আগে মসজিদে হাজির হয়ে যেতাম। তুমি কেন লাগে আয় বড়? আমার শরম লাগে, আল্লাহ আমার একটা হুকুম করছে, আমি এটা ভুলে যাই, আমার কাজ কামে থাকিয়া আর আমার একজন শরম করায় যে উপরে যায়, এটা আমার কাছে খুব শরম লাগে। কি করেন? আপনার বাড়ি যদি বাতিজার বিয়া হয়, আপনার দাওয়াত দিলে লাগবো? এটা তো আপনার মানুষ, দাওয়াত ছাড়াই যাওয়ার লাগবো, এটা বুঝেন তো? নামাজের লাগে দাওয়াত দেওয়ার লাগতো না, আমি হাজির হয়ে যাই সময় মতো। নামাজের কাতার করাইবার লাগে প্রত্যেকদিন কম লাগে কা? আপনি আল্লাহর সামনে কারাইবেন, এটা কারণ যদি আপনি না শিখতেন বলেন সারা জীবনে, তো কি শিখলেন? কথা বলেন না বুঝো? আরে নামাজে কারণই লাগবো কেমনে? পাগুলো সোজা করিয়া 2 জনে মিলিয়া কাতারে ফাঁক না থাকে, মাথাটা সোজা করিয়া 13টা সুন্নত আছে, 13টা নামাজে কারণই। আমি শিখি না কিছু, কথা বুঝছে? সারা জীবনে এটাই করতে হয়, নামাজ কাতার সোজা করেন কে? আমরা যারা নামাজ পড়তাম আইছি, আমরা জানি না বুঝি না কিছু, নিজে নিজে সিধা হয়ে গেছে, আর খবর লাগে না ইমাম সাহেব।